আপনার দাদার নামে, আপনার বাবার নামে, আপনার দাদের নামে কতটুকু জমি আছে আপনি কিন্তু চাইলে আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে কিন্তু এগুলো দেখতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনার দাদার নাম, আপনার বাবার নাম, আপনার দাদির নাম লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার সাথে সাথে আপনাদের দাদার যেই পরিমাণে জমি আছে, আপনার বাবার যেই পরিমাণে জমি আছে, দাদির নামে যতটুকু জমি আছে সবগুলো কিন্তু আপনারা আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে কিন্তু দেখতে পারবেন। তো তার জন্য আপনাদের আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আমার এত সুন্দর ইন্টারেস্টিং একটি ভিডিওর স্কিপগুলো কিন্তু আপনারা মিস করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটির মূল পর্ব শুরু করার আগে ছোট্ট একটি কথা না বললেই নয়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেন, আর আপনার বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করুন। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে আসার পর ক্রোম ব্রাউজারটি আমরা এখান থেকে ওপেন করে নেব। ওপেন করার পর এখানে আমরা সার্চ বারে লিখব DLRMS.land.gov.bt। এই লেখাটি লিখে আমরা এখানে সার্চ দেব। সার্চ দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট কিন্তু চলে আসবে। তো আপনারা উপরে যে ওয়েবসাইটটি দেখতে পারতেছেন, তো আপনারা এখানে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর আপনাদের সামনে কিন্তু সেম এমন একটি ইন্টারফেস কিন্তু দেখাবে। তো আপনারা এখানে লেখা দেখতে পারতেছেন যে সব রকমের খতিয়ান কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো দেখেন, আপনার যদি এখান থেকে সার্ভে খতিয়ান তথ্য, তো আপনার এখানে আপনাদের বিভাগটা কিন্তু প্রথমে সিলেক্ট করে নেবেন। তো দেখেন আমার বরিশাল বিভাগ, তো আমি বরিশাল বিভাগটা কিন্তু আমি সিলেক্ট করে নিলাম। তারপর আপনার জেলাটি সিলেক্ট করে নেবেন, আপনার পিরোজপুর জেলা নাকি পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, বরিশাল, বরগুনা। তো দেখেন আমি কিন্তু বরিশাল জেলাটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে উপজেলা, থানা। তো দেখেন আমার উপজেলা হলো বাকেরগঞ্জ, তো আমি বাকেরগঞ্জ এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন খতিয়ানের যে ধরনটা, তো RSSABRS, ঠিক আছে। তো আপনারা এখান থেকে আপনাদের যে রকমের খতিয়ান, তো আপনারা একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে লেখা দেখতে পারতেছেন যে নিচে মৌজা খতিয়ানের তালিকা। তো আপনারা এখান থেকে মৌজা মানে আপনার এলাকার আর কি বুঝাইছে যে আপনার এলাকা কোন এলাকা। দেখেন আমার কিন্তু আতাঘাটি এলাকা, তো আমি এখানে লেখা দেখতে পারতেছি না যে আতাঘাটি, তো আমরা এই জন্য এখানে সার্চ দিব আতাঘাটি। দেখেন আমি সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার আতাঘাটি লেখাটি কিন্তু চলে এসেছে। তো আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর তারপরে আপনারা এখানে লেখা দেখতে পারতেছেন যে খতিয়ানের তালিকা। তো খতিয়ান বলতে বোঝায় কি, যেমন জমির মালিকের নাম, জমির ডাক নাম্বার, জমির পরিমাণ কত, মৌজার নাম, জমি কাদের সাথে সীমাবদ্ধতা, জমির ব্যবহার, কৃষি নাকি খাল জমি ইত্যাদি, এগুলো ঠিক আছে। তো আপনারা এখানে আপনাদের খতিয়ান নাম্বারটা কিন্তু দিয়ে দিবেন। না হলে আপনার দাদার নাম, দাদির নাম, যার নামে জমি আছে, তো আপনারা সেই নামটি লিখেও কিন্তু এখানে সার্চ দিতে পারবেন। দেখেন এখানে লেখা আছে কিন্তু খুঁজুন, তো আপনারা এখানে কিন্তু এটি ক্লিক করতে পারবেন। তো আপনারা যদি এভাবে সঠিক তথ্যগুলো পূরণ করতে পারেন তাহলে কিন্তু আশা করি আপনাদের জমিগুলো কিন্তু আপনারা অনায়াসে দেখতে পারবেন।